যে দুর্নীতিবাজদেরকে কিভাবে হটানো হয়েছে, আপনারা যদি তার থেকে শিক্ষা না নেন ভবিষ্যতের প্রস্তুত থাকবেন। আমাদের দাবি দেওয়া না মানার কারণ হচ্ছে এখানে সম্ভবত কিছু অসাধু কর্মকর্তা আছে, তাদের কারণে উবার পাঠাও আঘাত করার কারণে আমার সম্ভবত যেটা মনে হচ্ছে, কারণ যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান মানে একটা সরকার, যেহেতু সরকারের নির্দেশ মানে না এমন শক্তি বাংলাদেশে কোনো কোম্পানির হয় নাই। কারণ যদি সরকারের নির্দেশ না মানে তাহলে সে কোনো ব্যবসা করতে পারবে না। কারণ আমরা যদি সরকারের নির্দেশ না মানে, আমাদের লাইসেন্স যদি ডেট ফেল হয়, আমরা সরকারি নির্দেশ না মানলে ট্রাফিক সার্জেন আমাদেরকে মামলা দেয় 5 থেকে 10,000। অতএব কীভাবে তারা সরকারের নির্দেশ না মেনে ব্যবসা করে? তাদের লাইসেন্সের মেয়াদ গেছে প্রায় 1 বছর হচ্ছে, 1 বছর যাবৎ তাদের লাইসেন্সের মেয়াদ নাই। সেই মেয়াদবিহীন কোম্পানি কিভাবে বাংলাদেশে এখনও ব্যবসা করতেছে, সেটা আমার সরকারের প্রতি আকুল আবেদন, আমাদের তারেক রহমান স্যারের প্রতি আকুল আবেদন। উনি যেন এই নিউজটা পাওয়ার পরে পুঙ্খানুপুঙ্খানুভাবে উনি এগুলা তদন্ত করে দেখে কোন কারণে এই প্রতিষ্ঠানগুলো কিভাবে ব্যবসা করতেছে, কার নির্দেশে এই প্রতিষ্ঠানগুলো চলতেছে। কারণ আমরা এই যে মেহনত শ্রমিক যারা আছি রাইট সার্ভিসের সাথে যুক্ত, আমরা কিন্তু গত 3 বছর যাবৎ এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। 3 বছর চালিয়ে যাওয়ার পরে গত মে মাসের 3 তারিখে আমাদের এটা চূড়ান্ত বৈঠক হয়েছিল, গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল পাঠাও ওভার কোম্পানিকে। সেই গণবিজ্ঞপ্তি কেন তারা উপেক্ষা করলো? কারণ তারা কি সরকারকে মানে না? আর সরকারকে না মানার কারণ হচ্ছে কিছু অসাধু কর্মকর্তার কারণ। আমি যেটা মনে করতেছি, এরকম আমার অনেক ভাইরা এরকম কিছু ভাবতেছে, কারণ অসাধু কর্মকর্তা ছাড়া তো এটা কোনোভাবেই সম্ভব না। কারণ আমাদের ন্যায্য দাবি যেটা ছিল সব কিছুই তারা দিয়ে দিছে কোম্পানি, কিন্তু তারপরেও কেন মানবে না? এটা যদি আপনার কর্মকর্তারা যদি জড়িত না থাকে তাহলে তারা বলুক যে আমরা পারতাছি না, মিডিয়ার সামনে তারা এসে বলুক যে আমাদের জায়গা থেকে আমরা পারতাছি না, ভাই আপনাদের যা করণীয় আপনারা করেন, কিভাবে করার কাম সেভাবে করেন, তখন আমরা অন্য ডিসিশন নিব। প্রয়োজন আমরা তারেক রহমান স্যারের সাথে আমরা যাব, ওইখানে যাই আমরা দেখা করবো, তার সাথে আমরা দেখা করে বিষয়টা বুঝিয়ে বলবো। যদি আমাদের ন্যায্য হয় তাহলে ন্যায্য দাবি আমাদের অবশ্যই সে পূরণ করবে, কারণ উনি আমাদের জনগণের মন্ত্রী। এখন আমাদের মূল দাবি হচ্ছে, আমরা গত 13 সালে যেই রাইড শেয়ারিং নীতিমালা ছিল ওইখানে পার কিলো দেওয়া ছিল 23 টাকা, 17 সালে দেওয়া ছিল পার কিলো 23 টাকা, কিন্তু বর্তমান 26 সালে এসে যেহেতু আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে গাড়ির পার্টসপাতি অনেক দাম ব্যয়বহুল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ট্যাক্সের টাকা আমাদের ডাবল হয়ে গেছে। এখন সেই ভাড়া 23 টাকা পার কিলোমিটার থেকে এখন নেমে আসছে 9 টাকা 10 টাকা। তাহলে কিভাবে আপনার 23 টাকা থেকে 8 টাকা 9 টাকা 10 টাকা নেমে আসে, সেই জবাব এই পাঠাও উবার কোম্পানিকে দিতে হবে। এর সাথে জড়িত যদি আপনার বিএডটির কোম্পানি কর্মকর্তারা থাকে তাদেরকেও দিতে হবে। আর তাদের অনুমতি ছাড়া এই অ্যাপস কোম্পানিগুলো চলতে পারে না, কারণ এটা লাইসেন্স করা কোম্পানি। আর যেহেতু তাদের এখন লাইসেন্স নবায়ন করার ডেট গেছে প্রায় 1 বছর, তাহলে তারা অবৈধ। আর অবৈধভাবে কিভাবে আমাদের বাংলাদেশে এখনও চলাচল করে সেটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আর এবং তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছি। এই যে গত 5 জুলাই আগস্টে আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানে যে দুর্নীতিবাজদেরকে কিভাবে হটানো হয়েছে, আপনারা যদি তার থেকে শিক্ষা না নেন ভবিষ্যতের প্রস্তুত থাকবেন। আপনারা তার জন্য কি হবে সেটা আপনারা বুঝতে পারবেন, সময় বলে দিবে। কারণ দুর্নীতিবাজ, আমরা এই বাংলাদেশের কোনো দুর্নীতিবাজকে রাখতে দিব না, কোনো দুর্নীতিবাজকে কোনো সেক্টরে আমরা থাকতে দিব না। আমরা বাংলাদেশ গড়ব, দুর্নীতিমুক্ত চাই, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত আমরা চাই। আমরা সুশৃঙ্খলভাবে বাংলাদেশ নতুন কাঠামো করে গড়তে চাই।